আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আমাদের ওপেন সার্কিট টেস্ট, এই যে আমাদের যে ওপেন সার্কিট টেস্ট আছে, এই ওপেন সার্কিট টেস্টটা আমরা ইনশাল্লাহ করব। হ্যাঁ, তো ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের প্রথমে কোন জিনিসটা দেখতে হবে? ওপেন সার্কিট টেস্টের মধ্যে আমরা জানি যে একটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ একটা পোর্শন আছে আর একটা লো ভোল্টেজ পোর্শন আছে। তো আমরা করব কি, আমরা হচ্ছে যে পোর্শনটা আমাদের হাই ভোল্টেজ, সেই পোর্শনটা আমরা অ্যাকচুয়ালি খোলা রাখবো, ঠিক আছে। আর যেটা হইতেছে আমাদের যে লো ভোল্টেজ সাইড, যেটা আমাদের যে লো ভোল্টেজ সাইড, সেইটার মধ্যে আমরা একটা ওয়াট মিটার বসাই দেব। এবার আমরা কোন কোন জিনিস করব? এক নম্বরে আমরা কি করব, লো ভোল্টেজ যে সাইডটা আছে, লো ভোল্টেজ সাইডের মধ্যে আমরা সর্বোচ্চ বা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, ওকে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব। আর দ্বিতীয়ত কি কাজটা করব, আমরা দ্বিতীয়ত আমাদের যে টোটাল রেটেড কারেন্ট আছে, রেটেড কারেন্টের, এই যে রেটেড কারেন্ট লিখতেছি না, রেটেড কারেন্টের 10% মতো অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা কেন করব? কারণ দেখেন যে হাই ভোল্টেজ, মনে করেন যে একটা আমরা স্টেপ আপ ট্রান্সফরমার নিলাম, স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে মনে করেন যে ভোল্টেজ রেটগুলো কেমন হইতে পারে, মনে করেন যে 200 ভোল্ট হইতেছে আপনার, মনে করেন লো ভোল্টেজ সাইডে, আর হাই ভোল্টেজ সাইডে কত হইতে পারে আমাদের, হাই ভোল্টেজ সাইডে মনে করেন যে আমাদের 2000 ভোল্ট হইতে পারে। কোথায় 200 ভোল্ট? এটা হইতেছে আমাদের লো ভোল্টেজ সাইডে, আর হাই ভোল্টেজ সাইডে হইতেছে আমাদের মনে করেন যে 2000 ভোল্ট। এখন দেখেন যে 2000 ভোল্টেজ হিউজ একটা ভোল্টেজ, ওই ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করার মতো সক্ষমতা আমাদের নাই। তো মনে করেন যে আমি একটা ট্রান্সফরমার টেস্ট করতে গেলাম, ট্রান্সফরমার টেস্ট করতে আমার প্রডিউস করা লাগতেছে মনে করেন 2000 ভোল্ট, হিউজ, তো আমাদের সেজন্য হিউজ লস। কিন্তু এর পার্সপেক্টিভে কি, আমরা লো ভোল্টেজ সাইডের মধ্যে মাত্র 200 ভোল্ট অ্যাপ্লাই করি, যেটা আমাদের মনে করেন সাপ্লাই কারেন্ট, মনে করেন যে আপনি বাসা বাড়িতে যে সাপ্লাই দেন, বাসা বাড়ির মধ্যে যে সাপ্লাইগুলো আসে, এগুলো সাধারণত 220 ভোল্ট হয়ে থাকে। তো 220 ভোল্ট যদি মনে করেন আমি অ্যাপ্লাই করি, যে এই সাইডটার মধ্যে মনে করেন যে এই যে লো ভোল্টেজ সাইডটা আছে না, এখানে মনে করেন যে আমি 220 ভোল্ট যদি অ্যাপ্লাই করি, সেটাই কি লো ভোল্টেজ সাইডের সর্বোচ্চ, সেই ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করে ফেলি, তাইলে আমার ইজিলি আমি যে এখানে কোর লসটা আছে, কোর লসটা আমি পেয়ে যাব। আচ্ছা, তো এখন আলটিমেটলি আমি বুঝতে পারলাম যে আমি যদি লো ভোল্টেজ সাইডে 220 ভোল্ট অ্যাপ্লাই করি এবং কারেন্টের 10% অ্যাপ্লাই করি, তাইলে অ্যাকচুয়ালি কি আমি সর্বোচ্চ কি পরিমাণ লস হবে ওয়াট মিটারে, এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে। এখন দেখেন ওয়াট মিটারের হাই ভোল্টেজ সাইডের জিনিসটাও কি সে কাউন্ট করবে না? হাই ভোল্টেজের যে কাউন্ট, এটাও তো কাউন্ট করবে, কারণ হাই ভোল্টেজ সাইডে তো কোনো লস হবে না, সেখানে তো কোনো ধরনের কপার লস নাই, কারণ কি সেই জিনিসটা তো কানেক্টেডই না, সেখানে কারেন্ট ফ্লো হইতেই পারতেছে না। সুতরাং যে পরিমাণ ওয়াট মিটারের আমি মানে পাওয়ার কনজামশনটা পাবো, আমি টোটাল যে পাওয়ার কনজামশনটা পাবো, পাওয়ার কনজামশন যেটা আমি পাবো, সেটা আমি কি পাবো, সেটা অ্যাকচুয়ালি আমি কি পাবো, কোর লসটা পাবো। হ্যাঁ, কোর লস। আর কোর লস আমাদের কিসের মাধ্যমে গঠন হয়? কোর লসের মধ্যে দুইটা কোশ্চেন থেকে, একটা হইতেছে আমাদের হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস, ঠিক আছে। আরেকটা হইতেছে আমাদের কি লস বলেন তো? আরেকটা হইতেছে আমাদের এডি কারেন্ট লস, ঠিক আছে। আমাদের এডি কারেন্ট লস, এই দুইটা লস আমরা পেয়ে থাকবো কোর লসের মাধ্যমে। আচ্ছা, এই দুইটা লস আমরা পেয়ে থাকবো কোর লসের মাধ্যমে। এখন দেখেন যে মনে করেন যে আমরা পাইলাম যে ওয়াট মিটারের মধ্যে কি পাইলাম, ওয়াট মিটারের মধ্যে আমরা পাইলাম মনে করেন ডব্লিউ ইজ ইকুয়াল টু V1 I নট কস থিটা নট। হ্যাঁ, এখন দেখেন যে আই নটটা কি, আই নটটা হইতেছে রেটেড কারেন্ট, এই যে এই পোর্শনটার মধ্যে যে আমি কারেন্টটাকে ফ্লো করাইলাম, কারেন্টটার মধ্যে দিলাম, সেই কারেন্টটার হইতেছে আমি টোটাল, সেই কারেন্ট হচ্ছে রেটেড কারেন্ট, যে পরিমাণ কারেন্ট ফ্লো হইতে পারে এর 10% মাত্র দিলাম। আর যে এই যে ভিটা, ভিটা কি, এই যে এই ভিটা, এই যে এইখানে যেটা V1 অ্যাপ্লাই করলাম না, এই V1টা, সেই V1টা কি, সেই V1টা হইতেছে মনে করেন যে এই সেটা হইতে পারে কত আমাদের, মনে করেন যে 220 ভোল্ট কিংবা 200 ভোল্টের মতো, যেটা আমরা বাসা বাড়িতে পেয়ে থাকি। তো সেখান থেকে আমি ওয়াট মিটারের একটা মান পাবো, অবশ্যই পাবো, কারণ এখানে যে আমি একটা ওয়াট মিটার বসাই দিলাম, এই যে একটা ওয়াট মিটার বসাই দিলাম, প্রেসার কয়েন, কারেন্ট কয়েন, ওয়াট মিটারের একটা মান পাবো। তো সেখান থেকে আমি কি বের করতে পারি? সেখান থেকে আমি দেখেন যে কস থিটা নটের মানটা বের করতে পারি। কস থিটা নটের মানটা কেমন বের করবো? ডব্লিউ বাই আমাদের দেখেন V1 I নট, ঠিক আছে, সেটা আমি পেয়ে গেলাম। তো সেখান থেকে আমি কি লিখতে পারি দেখেন, সেখান থেকে আমি আই মিউ নটটা বের করতে পারি,
আই মিউ নটটা মানে কি? আই মিউ নটটা হইতেছে আপনি দেখেন যে আই নট সাইন থিটা নট। কারণ কি এখান থেকে আমি যে কস থিটা পেয়ে থাকি, তাহলে থিটা নট ইজ ইকুয়াল টু কত? থিটা নট ইজ ইকুয়াল টু আরে কি আসতেছে, আচ্ছা আমরা আবার সরি, থিটা নট ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এখানে, এই কস ইনভার্স ডব্লিউ বাই ভি ওয়ান আই নট, ঠিক আছে? তো সেখান থেকে আই মিউ নট বা ম্যাগনেটিক কারেন্টটা আমি পেয়ে গেলাম। পরবর্তীতে আবার আই ডব্লিউটাও পেয়ে যাব, সেটা মানে কত? সেটা হইতেছে আই নট আপনার সাইন থিটা নট, ঠিক আছে? এবার এই দুটো জিনিস আমি পেয়ে গেলাম। দুইটা জিনিস পাওয়ার পর আমি সেখান থেকে আর জিরো বাইর করব। আর জিরো কি? আর জিরো হইতেছে আপনার ভি ওয়ান আই ডব্লিউ, এই যে এই আই ডব্লিউটা এখান থেকে বের হইলো। আর আমি এক্স নট কি পাইতেছি? এক্স নট ইজ ইকুয়াল টু ভি ওয়ান আই মিউ নট, ঠিক আছে? তাইলে আমি দুইটা জিনিসই পেয়ে গেলাম। তো এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি বের করার প্রসিডিউর। তো পরীক্ষার হলে আমাদের কি বলবে? পরীক্ষার হলে আমাদের এই যে মনে করেন যে এই ডাব্লিউর মানটা দেওয়া থাকবে, ঠিক আছে? আমাদের এভাবে ডাব্লিউর মানটা দেওয়া থাকবে, ভি ওয়ানের মানটা দেওয়া থাকবে, আই নটের মানটা দেওয়া থাকবে। আমাদের এভাবে আপনার আর নট এবং এক্স নটের মানটা বের করতে পারে। পরীক্ষার হলে আমাদের কি বলে যে সার্কিট টেস্টের মাধ্যমে এর আর নট এক্স নট এগুলো বের করতে বলতে পারে আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা এভাবে আমরা আপনার কারেন্ট এভাবে আমরা এই জিনিসটা মানে আমাদের ওপেন সার্কিট টেস্টটা করতে পারি আর কি। তো আশা করি ভাইয়া বুঝতে পারছেন, আজকে এতটুকু পর্যন্তই।